দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশ দলের, যেখান থেকে বাঁচতে এবার সেরা একাদশের কোনো বিকল্প নেই। আর সেখানে হংকং এর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জায়ান, সমিত, ফাহমদুলদের নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সব মিলিয়ে অ্যাওয়ে ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ, তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হংকং এর বিপক্ষে ঘরের মাঠে শুরুর ম্যাচে বাংলাদেশের একাদশ ছিল যেমন প্রশ্নবিদ্ধ, তেমনি সেটিকে নিয়ে হয়েছে অনেক সমালোচনা। ম্যাচ শেষে ফাহিম, সাদ, সোহেলরা সেই সমালোচনার যৌক্তিকতা দেখিয়েছেন। হংকং এর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে কোচ কাবরেরার সম্ভাব্য শেষ অ্যাসাইনমেন্ট, যেখানে জয় পেতে সেরা একাদশের কোনো বিকল্প নেই। গোলরক্ষক হিসেবে দ্বিধা সন্দেহ আছে। সাম্প্রতিক সময়ে মিতুল মারমার যতটা ছন্দপতন হয়েছে, ততটাই উন্নতি করেছেন শ্রাবণ। ক্লাবের হয়ে বড় মঞ্চে শ্রাবণ ভালো করছে। বিপরীতে একাধিক ম্যাচে জয় পেতে পেতে বাংলাদেশের হেরে যাওয়ার পেছনে আছে মিতুলের বাজে গোলকিপিং। পরের ম্যাচে অনেকেই শ্রাবণকে সুযোগের পক্ষে, তবে খুব সম্ভবত মিতুলই শুরু করবেন আরও একবার, যেখানে ব্যর্থ হলে শুরুর একাদশ থেকে লম্বা সময়ের জন্য জায়গা হারাতে পারেন এই গোলরক্ষক। সেন্ট্রো ব্যাক পজিশনে তারেক কাজীর সাথে থাকবেন শাকিল আহমেদ তপু। শেষ ম্যাচে তপুর হেডটা জায়গা মতো না থাকায় ভুগেছিল দল, তবে পুরো ম্যাচে খুব খারাপ করেননি তপু। আর সেন্ট্রো ব্যাকে বাংলাদেশ এখন পর্যন্ত সেরা নাম তারেক কাজী। আগামীকালকের অ্যাওয়ে ম্যাচের বড় দায়িত্ব থাকবে এই দুইজনের উপর। রাইট ব্যাকে তাজউদ্দিন খেলছেন গত ম্যাচে, লিগের ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন তাজউদ্দিন। সর্বশেষ ম্যাচেও তার ঝলক দেখা যায়, যদিও শেষ পর্যন্ত বদলি করা হয় তাকে, যেখানে তার জায়গা খেলেন সাদ। তবে আগামী ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে ঘরোয়া লিগের পারফর্মার তাজকে। গত ম্যাচের পর জায়ানের সুযোগ পাওয়াটা অনেকটাই আবশ্যিক। অপরদিকে সাদের পারফরমেন্সের পর তার দীর্ঘদিনের জন্য একাদশ থেকে জায়গা হারানোর কথা। সব মিলিয়ে এই ডিফেন্স লাইন নিয়ে নামবে বাংলাদেশ দল। হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডারের, যদিও ডিফেন্স, অ্যাটাক, মিডফিল্ড সব জায়গায় দেখা যায় হামজাকে। তবুও রুলের জন্য এটাই আপাতত হামজার জায়গা। হামজার সাথে দলে আসবেন জামাল ভুঁইয়া ও সামিত সোম। সেক্ষেত্রে দুই সোহেল রানাকে যেতে হবে একাদশের বাইরে। অন্তত গত ম্যাচের পারফরমেন্সের পর এমনটাই হবার কথা। কিউবা কাজিনকে দলে ডাকেননি কোচ, তারা থাকলে মাঝমাঠে হতো আরও শক্তিশালী। তবে জামাল, হামজা, সুমিত্রা এবার চ্যালেঞ্জ জানাবে হংকং এর মাঝমাঠকে আক্রমণ ভাগের রাইট উইংয়ে। শুরু করান উচিত রাকিবকে, তার গতি ক্রস কাজে দিবে বাংলাদেশকে। অপরদিকে বাম দিকে ফাহমেদুল জায়ান জুটি দেখতে মুখে ভক্তরা একদিক থেকেই আসবে একের পর এক আক্রমণ। একদিক থেকেই যে আসবে একের পর এক আক্রমণ, তাতে নেই সন্দেহ। এদের মাঝে ডিপ লাইনিং ফরওয়ার্ড বা ফলস লাইন হিসেবে থাকবেন শেখ মোরসালিন। সব মিলিয়ে এটাই হংকং এর বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ। এর বিপরীত হলে আরও একবার একাদশের হতাশা দেখা যাবে ভক্তদের মনে। তো আপনাদের কি মনে হয়, কালকে 14 অক্টোবর বাংলাদেশ হংকং এর হোম গ্রাউন্ডে মাঠে নামছে, তো কি মনে হয় আপনাদের, বাংলাদেশ কি জিততে পারবে বা ড্র করতে পারবে? তো আপনাদের মূল্যবান কমেন্টটি অবশ্যই জানাবেন। তো চ্যানেলটিতে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।